আসসালামু আলাইকুম। আরএমজি স্কিলস একাডেমির আজকের এই বিশেষ সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বা আরএমজি সেক্টর আজ এক ঐতিহাসিক পরিবর্তনের মুখোমুখি। আমরা প্রতিদিন ফ্যাক্টরির ফ্লোরে, ডাইনিংয়ে বা মিটিং রুমে একটা কথাই শুনছি, অটোমেশন আসছে, নতুন মেশিন বসছে, বায়াররা ডিজিটাল হচ্ছে আর লাইন কমে যাচ্ছে। এই যে একটা নীরব আতঙ্ক, এই আতঙ্কটা কিন্তু শুধু অপারেটর বা হেল্পারদের নয়, এটি আমাদের জিএম, পিএম এবং বিশেষ করে এইচআর লিডারদের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ক্রাইসিস। কৃত্রিম বুদ্ধিমত্তা আর চতুর্থ শিল্প বিপ্লবের এই ঝোড়ো হাওয়ায় আমাদের সামনে আজ দুটি পথ খোলা। আমরা কি প্রথাগতভাবে কর্মী ছাঁটাই করে সাময়িক খরচ কমাবো, নাকি আমাদের বিশ্বস্ত জনবলকে রিস্কিলিং বা পুনর্দক্ষতার মাধ্যমে এক নতুন দূরদর্শী আরএমজি মডেল গড়ে তুলব? আগামী ৩০ মিনিট আমরা এই অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনেকেই মনে করেন ইন্ডাস্ট্রি 4.0 মানে হল ফ্যাক্টরিতে কোটি টাকা খরচ করে দামি দামি রোবট বসানো বা অটো কাটিং আর জ্যাকার্ড ওড়ানোর আধুনিক মেশিন নিয়ে আসা। কিন্তু ভাই, আসল সত্যটা একটু ভিন্ন। এটি শুধু মেশিনের আপগ্রেডেশন নয়, এটি হলো মানুষ এবং প্রযুক্তির সমন্বয়ের একটি নতুন অধ্যায়। যখনই ফ্লোরে একটা নতুন অটোমেটিক মেশিন আসে, এইচআর এবং ম্যানেজমেন্টের সামনে দুটি রাস্তা তৈরি হয়। প্রথম রাস্তাটি খুব চেনা, খুব সহজ, কর্মী ছাঁটাই করা অর্থাৎ লে অফ। আর দ্বিতীয় রাস্তাটি হলো কিছুটা কঠিন কিন্তু দূরদর্শী, তা হলো রিস্কিলিং বা কর্মীকে ওই নতুন মেশিনটা চালানো শেখানো। প্রথম রাস্তাটা শর্ট টার্মে আপনাকে হয়তো একটু সাশ্রয় দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার ফ্যাক্টরির মেরুদণ্ড ভেঙে দেবে। কেন? চলুন পরের স্লাইডগুলোতে দেখি। চলুন একটু সহজ ভাষায় বুঝি ইন্ডাস্ট্রি 4.0 আসলে আরএমজি সেক্টরে কিভাবে কাজ করে। এর মূল ভিত্তি তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, এআই এবং আইওটি। কল্পনা করুন আপনার সুইং ফ্লোরের প্রতিটা মেশিনে ছোট ছোট সেন্সর লাগানো। কোন অপারেটর কত মিনিটে কয়টি পার্টস রেডি করছেন, কোথায় ডিফেক্ট বেশি হচ্ছে, তার রিয়াল টাইমে ডাটা স্ক্রিনে চলে আসছে। দ্বিতীয়ত, ক্লাউড কম্পিউটিং। বায়ারের স্যাম্পল বা প্যাটার্ন ডিজাইন টিম বসে আছে ইউরোপে, আর আমাদের বাংলাদেশের ফ্যাক্টরির স্যাম্পল রুমের প্যাটার্ন মাস্টার রিয়াল টাইমে সেকেন্ডের মধ্যে সেখান থেকে ডাটা অ্যাক্সেস করছেন। কোনো বড় ফাইল ইমেলে চালাচালির ঝামেলা নেই। আর তৃতীয়ত, বিগ ডাটা অ্যানালিটিক্স। গত 1 বছরে কোন লাইনে কোন স্টাইলের কাপড়ে সবচেয়ে বেশি এফিসিয়েন্সি এসেছে, সেই নিখুঁত হিসাবটা এআই আপনাকে এক ক্লিকে বের করে দেবে। সিদ্ধান্ত এখন আর অনুমানের ওপর হবে না, সিদ্ধান্ত হবে নিখুঁত ডেটার ওপর। এই যে ডিজিটাল রূপান্তরের গ্লোবাল চার্ট বা ইনভেস্টমেন্টের গ্রাফটি আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু একটা পরিষ্কার বার্তা দিচ্ছে। সারা বিশ্ব এখন ম্যানুফ্যাকচারিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বরণ করে নিচ্ছে। যখন এআই এবং ডেটা রিয়েল টাইমে সিদ্ধান্ত নিতে পারে, তখন ফ্লোরে কাপড়ের অপচয় বা ফেব্রিক ওয়েস্টেজ শূন্যের কোঠায় নেমে আসে। বায়াররা এখন সেই ফ্যাক্টরিগুলোকেই বেশি অর্ডার দিচ্ছে যারা ডিজিটালি আপ টু ডেট। এইচআর হিসেবে আমাদের বুঝতে হবে এই গ্লোবাল ট্রেন্ডকে আটকে রাখা যাবে না। আমাদের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, এই নতুন যুগের জন্য আমাদের টিমকে কিভাবে প্রস্তুত করব। এখন আসুন আসল সংকটের জায়গায়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ভয়াবহ রিপোর্টে বলা হয়েছে, আগামী কয়েক বছরে অটোমেশনের ধাক্কায় বিশ্বজুড়ে প্রায় 80 মিলিয়ন অর্থাৎ 8 কোটি মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে আছে। আমরা যদি ভাবি এটা শুধু সাধারণ লেবারদের উপর প্রভাব ফেলবে, তবে আমরা মস্ত বড় ভুল করছি। আমাদের ব্যাক অফিসের সাধারণ ডেটা এন্ট্রি, আইই ডিপার্টমেন্টের কিছু প্রথাগত হিসাব নিকাশ, কাস্টমার সাপোর্ট বা কমার্শিয়াল ও অ্যাকাউন্টিংয়ের মতো কাজগুলো এখন আধুনিক সফটওয়্যার এক নিমিষেই নিখুঁতভাবে করে ফেলছে। অনেক ফ্যাক্টরি ম্যানেজমেন্ট মনে করে শর্ট টার্মে খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই করাই একমাত্র বুদ্ধিমানের কাজ। কিন্তু এইচআর লিডার হিসেবে আপনাকে মালিক পক্ষকে বোঝাতে হবে, হুটহাট ছাঁটাই করলে বেঁচে যাওয়া পুরনো বিশ্বস্ত কর্মীদের মনোবল ভেঙে যায়, ফ্যাক্টরির ভেতরে আস্থার সংকট তৈরি হয় এবং বায়ারদের কাছে আমাদের কমপ্লায়েন্স ও ব্র্যান্ড সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এর টেকসই সমাধানটা কি? সমাধান একটাই, পুনঃদক্ষতা বা রিস্কিলিং। রিস্কিলিং মানে আপনার পুরনো বিশ্বস্ত কর্মী, যিনি আপনার ফ্যাক্টরির কালচার বোঝেন, বায়ারের রিকোয়ারমেন্ট চেনেন, তাকে চাকরি থেকে বের না করে তাকে নতুন যুগের উপযোগী নতুন কোনো টেকনিক্যাল কাজ শেখানো। একটা সাধারণ উদাহরণ দিই। আপনার ফ্যাক্টরির যে কর্মী আগে শুধু খাতায় বা এক্সেলে সাধারণ প্রোডাকশন ডাটা এন্ট্রি করতেন,
তাকে যদি আপনি সামান্য ট্রেনিং দিয়ে একটা আধুনিক এআই চালিত প্রোডাকশন ড্যাশবোর্ড বা অ্যানালিটিক্স টুল চালানো শিখিয়ে দিতে পারেন, তবে তার প্রোডাক্টিভিটি কিন্তু 5 গুণ বেড়ে গেল। সে তখন শুধু ডাটা এন্ট্রি করবে না, সে ডাটা দেখে বলতে পারবে আগামীকালের লাইনে কোথায় বটলনেক তৈরি হতে পারে। একেই বলে কর্মীকে ছাঁটাই না করে তাকে সম্পদে রূপান্তর করা। এবার আসুন আমরা একদম খাতা কলমের হিসাবে কথা বলি, কারণ ম্যানেজমেন্ট বা ফ্যাক্টরির মালিকপক্ষ দিন শেষে ডেটা আর টাকার হিসাব দেখতে চায়। এই টেবিলটি একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমরা যখন একজন কর্মীকে ছাঁটাই করি, আমাদের কিন্তু মোটা অঙ্কের সেভারেন্স বেনিফিট বা আইনি পাওনা পরিশোধ করতে হয়। তারপর যখন আবার নতুন প্রযুক্তির জন্য বাইরে থেকে একজন এক্সপার্ট লোক হায়ার করতে যাই, তার পেছনে বিশাল রিক্রুটমেন্ট কস্ট এবং অনবোর্ডিং এর খরচ লাগে। অথচ আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, বাইরে থেকে নতুন লোক হায়ার করার চেয়ে আপনার বর্তমান দক্ষ কর্মীকে নতুন প্রযুক্তি শিখিয়ে বা রিস্কিল করে গড়ে তোলা প্রায় 50% পর্যন্ত সাশ্রয়ী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একদম অর্ধেক খরচ বাঁচে। এর সাথে বোনাস হিসাবে আপনি পাচ্ছেন কর্মীদের শতভাগ আনুগত্য, কাজের প্রতি গভীর আগ্রহ এবং বায়ারদের কাছে একটি আস্থাশীল হিউম্যান রাইটস ফ্রেন্ডলি ব্র্যান্ড ইমেজ। তাহলে একজন বুদ্ধিমান এইচআর হিসাবে আপনি কোন পথটি বেছে নেবেন? অটোমেশন প্রতিস্থাপন নয়, রূপান্তর। এই ইন্ডাস্ট্রি 4.0 যুগে এসে আমাদের এইচআর প্রফেশনালদের নিজেদের চরিত্রটাও কিন্তু বদলাতে হবে। আগে আমাদের কাজ কি ছিল, এখন আমরা কি কাজ করি? হাজিরা চেক করা, পেরোল রেডি করা, কমপ্লায়েন্স ফাইল মেনটেন করা আর কিছু লোক নিয়োগ দেওয়া। একে বলা হয় ট্র্যাডিশনাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ এইচআর। কিন্তু এখন আমাদের হতে হবে কোম্পানির স্ট্র্যাটেজিক পার্টনার। আপনাকে টেবিল টক করতে হবে জিএম এবং ডিরেক্টরদের সাথে, আর সেজন্য 3টি কাজ করতে হবে। 1, ভবিষ্যতের স্কিল নিরূপণ। আগামী 3 থেকে 5 বছরে বায়াররা কি ধরনের অর্ডার দিতে পারে এবং তার জন্য কি নতুন মেশিন আসতে পারে তা আগে থেকেই অনুমান করা। 2, একটি কাস্টমাইজড ট্রেনিং রোডম্যাপ তৈরি করা, যাতে কর্মীরা ধাপে ধাপে কাজ শিখতে পারে। এবং 3, কালচারাল ট্রানজিশন। কর্মীদের মনে যে ভয়টা আছে যে মেশিন আসলে আমার চাকরি চলে যাবে, সেই মনস্তাত্ত্বিক ভয় দূর করে একটা পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা। এখন প্রশ্ন হলো, ভাই আমরা এই রিস্কিলিং কাজটা ফ্যাক্টরিতে শুরু করব কিভাবে? এর একটি সুনির্দিষ্ট 3 ধাপের বৈশ্বিক রোডম্যাপ আছে। প্রথম ধাপ হলো স্কিল অডিট বা বর্তমান দক্ষতা পরিমাপ। অটোমেশন শুরু করার আগেই আপনাকে আপনার প্রতিটি বিভাগের জনবলের সক্ষমতা অডিট করতে হবে। অডিটের মাধ্যমে কর্মীদের মূলত 2টি ভাগে ভাগ করুন। প্রথম ভাগে থাকবে ঝুঁকিপূর্ণ কাজের কর্মী, যাদের কাজ খুব দ্রুত অটোমেটেড হয়ে যাবে, যেমন এন্ড টু এন্ড কাটিং বা বেসিক সুইং। আর দ্বিতীয় ভাগে থাকবে ট্রানজিশন স্কিল্ড কর্মী, যারা সামান্য একটু ট্রেনিং পেলেই নতুন প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। দ্বিতীয় ধাপে আগামী 5 বছরে ফ্যাক্টরিতে কি প্রযুক্তি আসছে তার তালিকা করুন, এবং তৃতীয় ধাপে একটি 5 ধাপের প্র্যাকটিক্যাল লার্নিং পথ তৈরি করুন, যেখানে শুধু থিওরি ক্লাস বা লেকচার থাকবে না, বরং থাকবে হ্যান্ডস অন সেশন বা এআই ও আধুনিক মেশিন দিয়ে সরাসরি প্র্যাকটিস করার সুযোগ। চলুন এবার একটা বিশ্বখ্যাত কেস স্টাডি দেখি। টেক জায়ান্ট অ্যামাজন তাদের আপস্কিলিং 2025 প্রজেক্টের জন্য কত বাজেট রেখেছিল জানেন? $700 মিলিয়ন। তারা কি করেছে? তাদের ওয়্যারহাউসের সাধারণ প্যাকিং কর্মী, লজিস্টিক স্টাফ এবং সাধারণ ডেলিভারি ড্রাইভারদের, যাদের চাকরি রোবট আসার কারণে চলে যাওয়ার মুখে ছিল, তাদের সম্পূর্ণ বিনামূল্যে ডেটা সায়েন্স এবং জটিল টেকনিক্যাল কাজের উপর ট্রেনিং দিয়েছে। ফলাফল কি? তারা আজ অ্যামাজনেরই বড় বড় টেকনিক্যাল পদে প্রমোট হয়ে কাজ করছে। ভাই, অ্যামাজনের মতো একটা গ্লোবাল জায়ান্ট কোম্পানি যদি তাদের সাধারণ ডেলিভারি বয়দের রিস্কিলিং করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল লিডার বানাতে পারে, তবে আমাদের আরএনজি সেক্টরের এত বছরের অভিজ্ঞ পিএম, জিএম বা কোয়ালিটি কন্ট্রোলারদের আমরা কেন নতুন ডিজিটাল মেশিনের উপযোগী করে গড়ে তুলতে পারবো না? আমাদের খামতিটা কোথায়? সদিচ্ছার নাকি পরিকল্পনার? এবার আসুন গুগলের কথায়। গুগল একটা চমৎকার দর্শনে বিশ্বাস করে। তারা মনে করে আজকের যে এক্সপার্ট, আগামী বছর নতুন প্রযুক্তি আসলে সে অদক্ষ বা পুরনো হয়ে যেতে পারে। তাই গুগলের নিয়োগের মূল মন্ত্র হল একজন লার্নারকে হায়ার করুন, একজন এক্সপার্টকে নয়। অর্থাৎ যার শেখার মানসিকতা আছে তাকে সুযোগ দিন। তারা তাদের কর্মীদের অফিস টাইমের 20% সময় বরাদ্দ দেয় নতুন কিছু শেখার জন্য,
আর তাদের একটা দারুণ ইন্টারনাল প্রোগ্রাম আছে যার নাম গুগলার টু গুগলার, যেখানে এক ডিপার্টমেন্টের কর্মীরা অন্য ডিপার্টমেন্টের কর্মীদের নতুন স্কিল শেখায়। এই কালচারের মাধ্যমে তারা তাদের নন টেকনিক্যাল বা সাধারণ ব্যাক অফিসের স্টাফদেরও এআই টুলস চালানো শিখিয়ে কাজের গতি বহুগুণ বাড়িয়ে নিয়েছে। এই লার্নিং কালচারটাই আমাদের ফ্যাক্টরিগুলোতে দরকার। রিস্কিলিংয়ের ইতিহাসের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক উদাহরণটি তৈরি করেছে টেলিকম জায়ান্ট AT&T। 2008 সালের দিকে তারা হঠাৎ আবিষ্কার করল যে তাদের প্রায় 2.5 লক্ষ কর্মীর বেশিরভাগেরই দক্ষতা ছিল পুরনো অ্যানালগ এবং হার্ডওয়্যার প্রযুক্তির ওপর। কিন্তু পৃথিবী তখন চোখের পলকে ক্লাউড কম্পিউটিং এবং মোবাইল ডেটার দিকে চলে যাচ্ছিল। তারা হিসাব করে দেখল তাদের প্রায় 1 লক্ষ কর্মী আগামী কয়েক বছরের মধ্যে পুরোপুরি অদক্ষ হয়ে পড়বে। তারা চাইলে এই 1 লক্ষ মানুষকে এক নোটিশে ছাঁটাই করতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা হাতে নিল ঐতিহাসিক প্রজেক্ট ভিশন 2020। বাজেট কত ছিল জানেন? $1 বিলিয়ন, অর্থাৎ $100 কোটি। তারা উদাসিটি এবং কোর্সেরার মতো বড় বড় অনলাইন প্ল্যাটফর্মের সাথে পার্টনারশিপ করে ডেটা সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ছোট ছোট মেয়াদি ন্যানো ডিগ্রি কোর্স চালু করল। তারা একটা চমৎকার ইন্টারনাল ডিজিটাল পোর্টাল বানালো, যেখানে প্রতিটা কর্মী লগ ইন করে দেখতে পারতেন ভবিষ্যতে কোম্পানির কোন পদের চাহিদা বাড়ছে এবং সেখানে যেতে হলে তাকে কি কি ন্যানো ডিগ্রি কমপ্লিট করতে হবে। এই ড্রাইভের ফলে তারা তাদের পুরনো ও বিশ্বস্ত কর্মীদের সিংহভাগকে রিস্কিল করে 21 শতাব্দীর সবচেয়ে বড় ডিজিটাল কোম্পানিতে রূপান্তর হতে পেরেছিল। একজন HR ম্যানেজার বা লিডার হিসেবে এই ধাপে আপনার কণ্ঠস্বর, আপনার বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে অত্যন্ত সহানুভূতিশীল ও ভরসাদায়ক। একটা চমৎকার উক্তি আছে, মানুষ আসলে নতুন প্রযুক্তিকে ভয় পায় না, মানুষ ভয় পায় চাকরি হারানোর অনিশ্চয়তাকে। যখনই ফ্লোরে কোনো নতুন অটোমেশন সফটওয়্যার বা রোবোটিক আর্ম বসানো হয়, সাধারণ কর্মীরা রাতে ঘুমাতে পারেন না এই ভয়ে যে কাল বুঝি আমার আইডি কার্ডটা পাঞ্চ হবে না। HR হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো তাদের পাশে বসা, তাদের আশ্বস্ত করা যে ভাই, এই মেশিন আপনার চাকরি কেড়ে নিতে আসেনি, এই মেশিন এসেছে আপনার পিঠের ব্যথার বোঝা কমাতে, আপনার ভুল ত্রুটি কমিয়ে আপনার কাজটাকে বায়ারের কাছে আরও মূল্যবান করতে। যখন কর্মীরা বুঝবেন যে ম্যানেজমেন্ট তাদের পাশে আছে, তখন তারা ভয়ের বদলে আনন্দের সাথে নতুন প্রযুক্তি লিখে নেয়। কর্মীদের মানসিকতা ও ভীতি দূর করার 3টি কৌশল। 1. মনস্তাত্ত্বিক নিরাপত্তা। প্রথমেই কর্মীদের অটোমেশনের উদ্দেশ্য পরিষ্কার করা সহ আশ্বস্ত করতে হবে যে অটোমেশন তাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য নয়, বরং তাদের কাজ আরও সহজ করতে আনা হচ্ছে। 2. ইনসেন্টিভ প্রোগ্রাম। যাহারা নিজ উদ্যোগে নতুন কোনো দক্ষতা বা লার্নিং মডিউল সফলভাবে সম্পন্ন করবেন, তাদের বোনাস, পদোন্নতি বা বিশেষ স্বীকৃতি দিয়ে অনুপ্রাণিত করুন। 3. 1-to-1 মেন্টরিং। প্রযুক্তি নিয়ে যাদের ভয় বা জড়তা রয়েছে, তাদের জন্য সহমর্মিতার সাথে বিশেষ পরামর্শ সেশন ও সহজ মেন্টরিং সিস্টেম চালু করুন। এবার আসুন আমরা আবার একটু ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্টের হিসাবে ফিরি, কারণ অনেক ফ্যাক্টরি ডিরেক্টর প্রশ্ন করতে পারেন, HR সাহেব, ট্রেনিংয়ের পেছনে যে টাকা খরচ করব তার রিটার্নটা কি? রিটার্ন মূলত 3টি। 1. রানিং কস্ট বা রিক্রুটমেন্ট কস্ট একদম শূন্যের কোঠায় নেমে আসে। নতুন লোক হায়ার করা, তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, তার অনবোর্ডিংয়ের পেছনে যে হাজার হাজার ডলার নষ্ট হতো তা বেঁচে যায়। 2. উৎপাদনশীলতা বা এফিসিয়েন্সি বৃদ্ধি। একটা কথা মনে রাখবেন, বাইরে থেকে আসা একজন নতুন এক্সপার্ট আপনার ফ্যাক্টরির ফ্লোর মেকানিজম বা বায়ারের মেজাজ বুঝতে 6 মাস সময় নেবে, কিন্তু আপনার যে পুরনো ও বিশ্বস্ত অপারেটর বা সুপারভাইজার অলরেডি 10 বছর ধরে আপনার ফ্যাক্টরিতে আছেন, তাকে যখন আপনি নতুন প্রযুক্তির স্কিল দেবেন, সে তার আগের অভিজ্ঞতা আর নতুন স্কিল মিলিয়ে দ্বিগুণ গতিতে এবং নিখুঁতভাবে প্রোডাকশন বের করে দেবে। আর 3. রিটেনশন রেট। প্রতিষ্ঠান যখন কর্মীদের ক্যারিয়ারের যত্ন নেয়, কর্মীরাও প্রতিষ্ঠানের প্রতি অনুগত থাকে। ফ্যাক্টরিতে তখন ঘন ঘন 110 বা কর্মী চলে যাওয়ার ক্রাইসিস বন্ধ হয়। আমরা শুধু ফ্লোরের কর্মীদের রিস্কিলিংয়ের কথা বলছি না, আমাদের HR ডিপার্টমেন্টেও কিন্তু ইন্ডাস্ট্রি 4.0 এর আধুনিক টুলস ব্যবহার শুরু করতে হবে। যেমন ধরুন VR বা ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিং সিমুলেশন। কোটি টাকার দামি বা ঝুঁকিপূর্ণ মেশিন ফ্লোরে আনার আগেই কর্মীকে VR গগলস পরিয়ে ভার্চুয়ালি সেই মেশিন চালানো নিখুঁতভাবে শিখিয়ে দেওয়া সম্ভব। এতে মেশিনের বা কাপড়ের কোনো ক্ষতি হওয়ার রিস্ক থাকে না। আবার ধরুন প্রেডিক্টিভ অ্যানালিটিক্স।
আপনার এইচআর সফটওয়্যারই আপনাকে ডাটা দেখে আগে থেকে ওয়ার্নিং দেবে যে আগামী 6 মাসের মধ্যে আপনার কোন লাইনের কোন কোন কর্মীর স্কিল বা প্রোডাকশন গ্যাপ তৈরি হতে যাচ্ছে এবং কাকে এখনই রিস্কিলিং ট্রেনিংয়ে পাঠানো দরকার। এছাড়া এআই ড্রিভেন হায়ারার বা ব্লকচেন এইচআরের মতো ফিউচারিস্টিক টুলস আমাদের কাজকে আরও অনেক সহজ ও কমপ্লায়েন্ট করে তুলছে। একটা চিরন্তন সত্য কথা সব সময় মনে রাখবেন, যত বড় অটোমেশনই আসুক না কেন, মানুষের হৃদয় আর মানুষের মস্তিষ্ক কিন্তু মেশিনের চেয়ে সবসময় এক কদম এগিয়ে থাকবে। রোবট বা এআই যতই সূক্ষ্ম হোক, সে কিন্তু লজিক চেনে, ম্যাজিক চেনে না। সে কাজ করতে পারে, কিন্তু মানুষের আবেগ, মানুষের চোখের ভাষা বুঝতে পারে না। তাই এই অটোমেশনের যুগে আমাদের টিমগুলোর মধ্যে সফট স্কিলস এবং ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ বাড়ানোর ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। ফ্লোরে যখন কোনো বড় ক্রাইসিস হবে, বায়ার যখন হুট করে অর্ডার ক্যান্সেল করতে চাইবে বা কোনো টেকনিক্যাল জটিলতা তৈরি হবে, তখন কিন্তু কোনো এআই প্রোগ্রাম এসে সমাধান করবে না। সেখানে লাগবে মানুষের লিডারশিপ, মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং বা জটিল পরিস্থিতি সামলানোর তাৎক্ষণিক বুদ্ধিমত্তা এবং সহকর্মীদের প্রতি সহমর্মিতা বা এমপ্যাথি। এই ইউনিক হিউম্যান স্কিলগুলোই আমাদের সব। ইন্ডাস্ট্রি 4.0 এর মূল কথা কিন্তু মানুষকে তাড়িয়ে মেশিন বসানো নয়। এর মূল কথা হলো মানুষ এবং মেশিনের মধ্যে একটি পারফেক্ট হারমনি বা চমৎকার পার্টনারশিপ গড়ে তোলা। ফ্লোরের যত ধরনের বোরিং, ক্লান্তিকর, ভারী বা একই কাজ বারবার করার মতো ঝামেলা আছে, যেমন নিখুঁত কাপড় গণনা, ডাটা এন্ট্রি বা ভারী কার্টন এদিক ওদিক নেওয়া, সেগুলো সামলাবে মেশিন। আর মানুষ তার মেধা খরচ করবে সৃজনশীলতায়, বায়ারের সাথে নেগোসিয়েশনে, ফ্যাক্টরির নৈতিকতা ও কমপ্লায়েন্স রক্ষায় এবং দীর্ঘমেয়াদী কৌশলগত বা স্ট্র্যাটেজিক পরিকল্পনায়। একেই আমরা বলি হাইব্রিড কোলাবোরেশন। মানুষ আর মেশিন যখন শত্রু না হয়ে একে অপরের পার্টনার হিসাবে কাজ করবে, তখনই আমাদের প্রোডাক্টিভিটি রকেটের গতিতে এগিয়ে যাবে। সেশনের একদম শেষ প্রান্তে এসে আমরা যদি পুরো আলোচনার একটা লজিক্যাল সামারি বা চূড়ান্ত সিদ্ধান্ত টানি, তবে হিসাবটা একদম পরিষ্কার। একদিকে আছে কর্মী ছাঁটাই পলিসি। এটি হয়তো আপনাকে এই মাসের ব্যালেন্সে একটু তাৎক্ষণিক খরচ কমিয়ে দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার ফ্যাক্টরি থেকে ব্রেইন ড্রেন ঘটবে। অর্থাৎ আপনার বহু বছরের অভিজ্ঞ প্রাতিষ্ঠানিক মেধা চিরতরে হারিয়ে যাবে। বাজারে এবং বায়ারদের কাছে আপনার ইমেজ হবে একটি কর্মী বান্ধব নয় এমন ফ্যাক্টরি হিসাবে। আর অন্যদিকে আছে রিস্কিলিং কালচার। এটি আপনার ফ্যাক্টরির দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং বায়ারদের কাছে মোস্ট ডিমান্ডিং সাস্টেইনেবিলিটি নিশ্চিত করে। ভবিষ্যতের যে কোনো নতুন প্রযুক্তি আসলে আপনার টিম মাত্র কয়েকদিনের ট্রেনিংয়েই তা ফ্লোরে রানিং করে দিতে পারবে। দিন শেষে আপনার ব্র্যান্ড ভ্যালু এবং কর্মীদের বিশ্বস্ততা আকাশ ছোঁয়া হবে। সিদ্ধান্ত এখন সম্পূর্ণ আমাদের হাতে। আমি জানি আপনারা অনেকেই ভাবছেন, এইচআর সাহেব কথাগুলো শুনতে খুব ভালো, কিন্তু ফ্যাক্টরিতে এটা বাস্তবায়ন করতে গেলে বাজেটের একটা বড় সীমাবদ্ধতা আসবে। মালিকপক্ষ চট করে বাজেট দিতে চাইবে না, আবার স্টাফদের মধ্যেও একটা পরিবর্তনে অনীহা কাজ করবে। তাদের জন্য পরামর্শ হলো, একবারে বড় প্রজেক্টে না গিয়ে ধাপে ধাপে খুব ছোট একটা সেকশন বা একটা লাইন নিয়ে ছোট প্রজেক্ট দিয়ে শুরু করুন। সেখানকার আরওআই বা লাভটা ডিরেক্টরদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে তারপর বড় বাজেট পাশ করিয়ে নিন। আর ফ্লোরের লিডার বা লাইন চিফদের এই প্রক্রিয়ায় যুক্ত করুন। মনে রাখবেন, সঠিক সদিচ্ছা আর সঠিক পরিকল্পনা থাকলে প্রযুক্তির যে কোনো গতিকে সামলানো সম্ভব। অটোমেশন আমাদের জন্য কোনো হুমকি নয়, এটি আমাদের আরএমজি সেক্টরের দক্ষতার এক নতুন দিগন্ত। আসুন আমরা ছাঁটাইয়ের সহজ পথে না হেঁটে রিস্কিলিংয়ের টেকসই পথে আমাদের দেশের মানব সম্পদকে, আমাদের ভাই বোনদের পুনরুজ্জীবিত করি। প্রযুক্তির সাথে পা মিলিয়ে নয়, বরং প্রযুক্তিকে হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যাই। এতক্ষণ ধৈর্য ধরে আরএমজি স্কিলস একাডেমির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার প্রফেশনাল এইচআর, কমপ্লায়েন্স বন্ধু এবং ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে শেয়ার করবেন। আপনি নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন।